থাকবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন দয়ার মালিক কে? সাউন্ডটা তুলে দেন, জবানটা খুলে বলেন দয়ার মালিক কে? গুনাহ মাফের মালিক কে? আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ মাফের জন্য তওবার দরকার আছে না নাই? আল্লাহ বলে বান্দারে কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। ও বান্দা কম 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 করে হাসো, বেশি বেশি করে তোমরা কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়ে যায়। এই জন্যই তো যুবক যারা ইমানদার এদের দিলটা নরম থাকে। যারা ইমানদার তারা অহংকারী হয় না। যারা ইমানদার তারা সন্ত্রাসী করে না। যারা ইমানদার তারা চাঁদাবাজি করে না। যারা ইমানদার তারা মুনাফিকি করে না। যারা ইমানদার কোনোদিন মানুষের হক মেরে খায় না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র মুখে মুখে ইমানদার দাবি করলে চলবে না, কাজে প্রমাণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কি জানেননি? আল্লাহ বলছেন শুভ সংবাদ তাদের জন্য, শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার এবং যারা নেক আমল করে। এই দেখেন এখানে কত খেয়াল করেন, যারা ইমানদার যারা নেক আমল করে তাদের জন্য জান্নাত। তাইলে অন্য মানুষগুলোর জন্য কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু, ইমানদার ছাড়া, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমলদার ছাড়া যত মানুষ আছে কোনো না কোনোভাবে তারা ক্ষতিগ্রস্ত। দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়াতের মালিক কে? এই জন্য যুবক আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ইমানদাররে যে জান্নাতটা দিমু, এই জান্নাতের নিচ দিয়া নহরগুলা প্রবাহিত হবে, নহরগুলা প্রবাহিত হবে। ওই নদী থেকে এমন সুন্দর বাতাস আসবে জান্নাতীদের গায়ের মধ্যে লাগবে। এটাই হলো চিরদিনের জন্য সুখ। এই সুখ যদি পাইতে চান দুনিয়ার জমিনে কিছু পরীক্ষা দেওয়া লাগবে। এক নম্বর আল্লাহ সম্পদ দিয়ে, এক নম্বর আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব, দুই নম্বর রোগ বিমার দিয়ে পরীক্ষা করব, তিন নম্বরে সম্পদের নুকসান দিয়ে পরীক্ষা করব। হ্যাঁ বন্ধুরে, সব পরীক্ষায় যদি পাশ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের জন্যই জান্নাতের শুভ সংবাদ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবাটিরা, কি ভাষায় বলবো? আমি একটু পরিবেশ করতেছি কথা বলে বলে, এরপর ইনশাল্লাহ যেদিকে যাই যাব। তবে আওয়াজ জবানটা খুলে এখন মুনাফিকি করা যাবে, আর জোরে কোন যাবে, ফেসবুকের মধ্যে গালাগালি করা যাবে, মন্দচারী বলা যাবে। আপনার ভালো না লাগলে আপনি চুপ করে থাকেন। নো দ্য সেলফ, আগে নিজেরে চিনেন। যে নিজেরে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে। অন্যের সমালোচনা কি করবেন? আগে আত্মসমালোচনা করেন, নিজের সমালোচনা করেন। নিজে কতটুকু হয়েছেন তা একবার চিন্তা করেন। ও বন্ধু 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 রে, যে নিজেরে নিজে চিনতে পেরেছে সে একজন রে চিনতে পেরেছে। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন জান্নাতের শুভ সংবাদ একমাত্র ইমানদারের জন্য। এখন ইমানদার কাকে বলে?
এই জায়গার মধ্যে অনেকে বেজালে পড়ে, সবাই নিজের ইমানদার দাবি করে, কিন্তু মাঝে মাঝে ডলার খাইয়া কালার পাল্টায়। কথা বলেন ঠিক কিনা বলেন? মাঝে মাঝে ডলার খাইয়া কালার পাল্টায়, টাকার কাছে ইমান বেচা ফালায়। আহলে সুন্নাত ওয়াল জামাতকে কেউ টাকা দিয়া কিনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার ফিরে চাও নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। আসলাম আমি রংপুরেতে, সুন্নিয়তের দাওয়াত দিব এই এলাকাতে। আসলাম আমি রহমতপুরেতে, সুন্নিয়তের দাওয়াত দিব এই এলাকাতে। নবীর সনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর সনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও। নবী তুমি আমার হয়ে যাও, 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 নবী তুমি আমার হয়ে যাও। বলুন নবী তুমি আমার হয়ে যাও। শোনো আমার মুমিন ভাইয়েরা, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার। ইমানদার হতে চাই কি চাই না? যেই জায়গা দিয়া জান্নাতের নিচ দিয়া নহরগুলা প্রবাহিত, এটা সাধারণ কোনো কথা না। ও রহমতপুরের বাবা, জান্নাতের অফার আল্লাহ দিছে। অফার যদি গ্রহণ করতে চান কিছু শর্ত পালন করা লাগবে। আপনারা জবানটা খুলে বলুন নামাজ চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? আমি আর পিসা বুজুর নামাজ পড়ছি ঘরের ভিতরে, পিসা বুজুর আমি নামাজ পড়লাম ঘরের ভিতরে। গাড়ি নিয়ে মাঠে আইসা আমার মনটা এত ভালো হয়ে গেছে, দেখলাম মাঠের মধ্যে জোহরের নামাজ চলতেছে, জামাতের সাথে নামাজ চলতেছে। মারহাবা জোরে কর না কেন? আয় হায়। এই জন্য ভাইয়ের আমার কিন্তু একটা ব্যথার কথা বলে দিয়ে যায়, কিছু কিছু পোলাপান দোকানপাটের মধ্যে ঘোরাফেরা করেছে। ভাইরে, এই মসজিদের মধ্যে জামাত হবে, মাঠের মধ্যে জামাত হবে। আমরা মুসাফির হিসাবে নামাজটা পরে ওখান থেকে ডাইরেক্ট এসেছি সময়ের দিকে খেয়াল করে। কিন্তু আমি যখন আইসা দেখলাম কিছু কিছু পোলাপান দোকানপাটে ঘোরাফেরা করে, আমার কাছে একটু হালকা কষ্ট লাগছে। ভাইরে, এই জিন্দিগিটা একদিন শেষ হয়ে যাবে, যে কোনো মুহূর্তে তোমার মরণ চলে আসতে পারে। তুমি জোহরের নামাজটা পড়ো নাই, আসরের নামাজের টাইমে পড়বে বলে এমন হতে পারে আসরের টাইমটা হওয়ার আগে মালাকুল মউত আজরাইল আপনার কাছে আসতে পারে কি পারে না? আরে হাত তুলে বলা পারে কি পারে না? আল্লাহু আকবার বলেন। এই জন্য খেলায় খেলায় জীবন নষ্ট করে দিবেন না, খেলায় খেলায় জীবন ধ্বংস করে দিবেন না। ও বন্ধু বন্ধু রে, আমার আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ তুমি যে আমরারে জান্নাতটা দিবা, দলিলে পাইলাম জান্নাতের নিচ দিয়া নহর আছে, নহর নদী আছে। এই নহরের বাতাসগুলো আমাদের গায়ের মধ্যে লাগবে। ওকে ও আল্লাহ, বাতাস চামড়ার মধ্যে লাগলে শান্তি লাগে, পেটের ক্ষুধা তো আর ফ্যানের বাতাসে দূর হয় না। ওয়াজ বুঝেন? আমার ভাষা বুঝেন? ভাষা বুঝতেছেন আমার? সারাদিন ফ্যানের বাতাস গায়ে লাগালাম, এসিতে বসে রাখলাম, বসে থাকলে কি পেট ভরবে? তাহলে পেটের ক্ষুধা দূর করতে হবে খাবারের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহরে বলি, আল্লাহ
একটা প্রতিষ্ঠান, এটা হুজুর আসছেন মতলব চাঁদপুর থেকে, উনি ফরাজগান্ধী ওয়াইসে দরবার শরীফের তিনি সাজ্জাদুল শীন মহান মুর্শিদ, তিনি আপনাদের এলাকা, ওনারা আব্বা হুজুর থেকে শুরু করে আজ থেকে প্রায় 55 বছর আগে, নাকি অনেক বছর আগে এখানে একটি প্রতিষ্ঠান করছে। আপনি বুঝতে পারতেছেন তো, আল্লাহর ওলিদের চরণ যেখানে লাগে এই জায়গায় আলোকিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কি হয়ে যায়? আলোকিত হয়ে যায়। এই জন্য এই এলাকার মাদ্রাসাটা এলাকা যেন রহমত, রহমত পরে রহমত, আল্লাহ যেন এই মাদ্রাসাটাকে যেন কবুল করবেন, আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি জিন্দাবাদ, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি জিন্দাবাদ, ফরদিগান্ধী দরবার শরীফ জিন্দাবাদ, ফরদিগান্ধী দরবার শরীফ পীর সাহেব কিবলা মাশাআল্লাহ। আপনারা রাগ করবেন না, একটা প্রতিষ্ঠান একদিন না, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। এই প্রতিষ্ঠান হুজুর কেবলার মায়ার নজরে হয়ে গেছে, এটা আপনারাই ধরে রাখবেন, আপনারাই পরিচয় করবেন, আপনারাই দান করবেন, আপনারাই পাশে থাকবেন। হুজুর এসে এসে আপনাদেরকে একটু দোয়া দিয়ে যাবে, মারহাবা বলেন না কেন? এটা আল্লাহর ওলিদের নজর আছে না নাই? এটা আপনি মাথায় রাখবেন। ওলি আল্লাহরা এই দেশে এসেছেন, মসজিদ করার আগে খানকা করছেন, কথা কোন ঠিক কিনা? ওরা খানকা করছেন, খানকার থেকে সুন্দর করে ধাপে 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 ঘরে ঘরে নামাজের সবক দিয়েছেন। যখন মানুষকে দিনের দাওয়া দিতে পারছেন তখন তারা মসজিদ করেছেন। এভাবে তারা জান প্রাণ রিস্ক নিয়ে তারা এই সুন্নিয়তের খেদমত করেছেন, হকের খেদমত করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি দেখতেছি মানুষ আসতেই আছে, কখন যে আসা শেষ হইব আর কখন যে আমি ওয়াজ শুরু করবো এটি আমি বুঝতে পারতেছি না, আল্লাহই জানে। যাই হোক, অসুবিধা নাই, এরপরে অনলাইনে ওয়াজ রেখে দিয়ে যায়। অনলাইনে যারা আসতে পারে নাই এগুলোকে আসতেছে নাকি হুজুরি? ওই দেখেন কি আশ্চর্য, এখন যদি আসেই তাহলে ওয়াজ করবো কোন সময়? মারহাবা জোরে গন। আমি তাদেরকে শামিল রেখেই ওয়াজ করতেছি, আলহামদুলিল্লাহ বলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাটিরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি, আল্লাহ আপনি বললেন ইমানদার হলে জান্নাতের মধ্যে নহর দিবেন, নিচে বাতাস লাগবে গায়ে। ও আল্লাহ, জান্নাতের ভিতরে কোনো খাবার আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের স্টেপের মধ্যে বলে দিয়েছেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য রিজিক হিসাবে অনেক খাবারের ব্যবস্থা করলাম। শুধুমাত্র খাবার নয়, জান্নাতের ভিতরে অনেক ফল ফলাদির ব্যবস্থা রেখে দিয়েছি। ওই জান্নাতের ফল যদি খাবে তাইলে জান্নাতে যাওয়ার আগে আপনাকে আল্লাহকে চিনতে হবে, রাসূলুল্লাহকে চিনতে হবে রে। এই জন্য আমার আল্লাহরে আর একটা প্রশ্ন করি, আল্লাহ দুনিয়ার মধ্যে ফ্যানের বাতাস গায়ে লাগছে, দুনিয়ার মধ্যে জমিনের ফসল ফলায় ঘরে নিয়ে খাইছি, কিন্তু ঘরের ভিতরে আমাদের ভোগের জন্য, আমাদের আনন্দের জন্য আমাদের স্ত্রী ছিল। ও আল্লাহ, জান্নাতের ভিতরে এমন কোন ফ্যাসিলিটি আসেনি, ওই জান্নাতের ভিতরে স্ত্রী হিসাবে কেউ আসেনি গো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাহুম ফিহা আসওয়াজুম মুতাহহারা। আল্লাহু আকবার। আমি যে তেলাওয়াত করে আপনার কাছে কষ্ট হয়, আমি কিন্তু হাফেজ না, আমি কারিও না, আমি আমার মার কাছে ছোটবেলায় পড়ছি, যতটুকু পারি ততটুকু পড়ি, ভুল হলে আমারে ধরাই দিয়েন। আবার দোকানপাটে যায় তাহির হুজুর বদনাম করেন না, এরকম তো বহুতই করেন অনলাইনে দেখে দেখে। আসলে তাহির হুজুর ব্যক্তি হিসেবে নগণ্য হতে পারি, কিন্তু আমি যার কথা বলি তিনি অনন্য। আমি তুচ্ছ হতে পারি, কিন্তু যার বয়ান করি তিনি শ্রেষ্ঠ। আর শ্রেষ্ঠ নবীর পক্ষে থাকলে নগণ্য অনন্য হয়ে যায়। কথা বলেন ঠিক? হ্যাঁ, এই জন্য ভাইরা আমার যদি কোনো ভুল হয় আপনারা ধরবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কি আশ্চর্য, এখনো আসে, কি অবস্থা, কি মাহফিলে আসলাম রে বাবা। অনেক দূর থেকে আসতেছে তাইলে মানুষগুলো, না অনেক দূর থেকে আসতেছে, রংপুর থেকে, একবার সিটি থেকে আসতেছে দেখলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা সবাই রাসূল চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আমার ভাইয়েরা, পায়ে হাত রেখে বলবো, আল্লাহর কাছে প্রশ্ন করেন না, অসুবিধা আছে? আল্লাহকে জানতে হবে। আল্লাহরে বললাম, আল্লাহ কিছু আসেনি, আল্লাহ কই রিজিক হিসাবে আমি তোমাদের জন্য ফল ফলাদি রেখে দিয়েছি। এবার আল্লাহরে বললাম, আল্লাহ জান্নাতের মধ্যে স্ত্রী আসেনি গো, জান্নাতের মধ্যে রমণী আসেনি,
আল্লাহ রাব্বুল আলামিন বলে আছে রে, আছে, পুত পবিত্র রমণীর ব্যবস্থা আছে। আল্লাহ প্রত্যেকটা ইমানদারদেরকে এমন ভাবে 70 জন করে হাতে বেঁধে দিবেন, যাদেরকে জীবনে কেউ দেখে নাই, যাদেরকে জীবনে কেউ টাচ করে নাই, তারে হুরগুলারে আমার আল্লাহ ইমানদারের জন্য দিবেন। যাদেরকে জীবনে কোনো চোখ দেখে নাই, এদেরকে জীবনে কেউ টাচ করে নাই, ওরা এত সুন্দর। ও পৃথিবীর মানুষ, জান্নাতের হুরগুলো এত সুন্দর। যারা 70 রঙের কাপড় গায়ের মধ্যে লাগাবে, 70 রঙের জামা ভেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। এদের হাতের নখ যদি দুনিয়াতে ছেড়ে দিত, মানুষ নিজের স্ত্রী ফালাইয়া ওই হুরের সৌন্দর্যের জন্য তারা ঘুরতো। এরা যদি থুতু ফেলতো, থুতুটা খাওয়ার জন্য মানুষ ঘুরতো, থুতুটাকে ধরার জন্য ঘুরতো। এমন সুন্দর পুত পবিত্র রমণী জান্নাতের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন। এখন বলবেন হুজুর, আমরা দুনিয়ার স্ত্রী হাসর মাঠে পাবনি। হ্যাঁ, আপনি অবশ্যই পাবেন। যদি আপনার স্ত্রী জান্নাতি হয়, আপনার স্ত্রী হবে 70 জন হুরের নেত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহকে বলি, আল্লাহ, দুনিয়ার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একসঙ্গে বসবাস করেছি। কোন কোন পরিবারে স্ত্রীর আগে স্বামী মারা যায়, স্বামীর আগে স্ত্রী মারা যায়। এই জন্য আপনার কাছে জানতে চাই, জান্নাতের মধ্যে যে স্ত্রী আমাদেরকে দিবেন, এরা আমাদের সাথে কতদিন থাকবে, নাকি দুনিয়ার মতো আমাদের কাছ থেকে সাময়িকের জন্য আবার হারায়া যাবে? আল্লাহ বলেন, না না না, হারাবে না রে, হারাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুম ফিহা খালিদুন, এরা জান্নাতের ভিতরে চিরস্থায়ী হিসাবে থাকবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়াহুম ফিহা ঘোষণাকার, আর জবান খুলে ঘোষণাকার। এই জন্য যুবক, জান্নাতের মধ্যে নিয়ামতের কোনো অভাব নাই। এই জান্নাত পাইতে গেলে আল্লাহকে ডাকা লাগবে। আল্লাহ বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। জান্নাত যদি পেতে হয়, যদি আল্লাহকে ভয় করো, জান্নাতের ভিতরে আমার আল্লাহ এমন বাগান রেখেছেন, আঙ্গুর ফুলের বাগান রেখেছেন, যেই আঙ্গুর ফুলের বাগান আমার আল্লাহ মুমিনের জন্য ব্যবস্থা রেখে দিয়েছেন। সবচাইতে বড় কথা হলো, আমার নবী, আপনার নবী বলেছেন, ও উম্মতের দল, জবানটারে হেফাজত রাখবা। হাত দ্বারা কাউরে কষ্ট দিও না, জবানের কথার দ্বারা কাউরে কষ্ট দিও না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, জবান দ্বারা কষ্ট দেওয়া যাবে না, এই জবান দিয়ে সুদ খাওয়া যাবে না। ঠিক ঠিক। ওই আসতেছে, হ্যাঁ, কই যা মরি আজকে হেলিকপ্টার মানে আমার ভালাই যাবো আজকে, যে লক্ষণ দেখতেছি বাজান। যাক, যতটুকু পারি চিল্লাইতেছি আর কি। লাইনে ওয়াজ করতেছি না বেলাইনে? ওয়াজ কি বুঝতেছেন নাকি ফাও ফা মনে হইতেছে? বাবা, এ মুরব্বি আব্বারা, ওয়াজ কি বুঝতেছেন আপনারা? বুড়া মানুষ কিন্তু বেহেশতে যাবে না। আরে না, যাবে না, একটা বুড়া মানুষ বেহেশতে যাবে না। হাদিস শরীফের মধ্যে ওই দিনে পড়ছি, প্রত্যেকটা বুড়া বেড়ায় একবারে ক্লিন শিপ 33 বছরের যুবক বানায় আল্লাহ বেহেশতে ঢুকাইব। 70 জন কেমনে ধরাই দিব? আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। তো 70 জন আর বেহেশত বলি যাই বলি, কোন কর্মটা কি মরার আগে না মরার পরে? মরার পরে। তাহলে কবর যে নামাজ পড়ো মরার আগে বলি, মরার পরে বলে, মরার পরে বাস, মরার পরে খবর আছে, খবর আছে, খবর আছে। সে কোন বন্ধু হলো বেশি বিশ্বস্ত, কার কাছে সব কথা বলা যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি বিশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত।
মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। ঠিক না? যত সম্মান করে নবীকে ডাকতে পারবেন তত ইজ্জত বাড়বে। কথা বলেন ঠিক কিনা? আপনি জানেন আজকের মাহফিলে যিনি রৌনক, ওয়ারাজি গান্ধী দরবার শরীফের মহান মুর্শিদ, ওনার শ্বশুর আব্বাজান আল্লামা অধ্যক্ষ আলহাজ হারুন রশিদ সালি হুজুর, তিনি আমার সাথেই ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে একসাথে আমরা এসেছি। হুজুর এখানে এসেছেন, আল্লাহ যেন হায়াত দারাজ করে, বলেন আমিন। আরো বড় করে বলেন আমিন। একটু মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার বাবারা, আমি বলছিলাম এই বেহেশত অনেক দূরের রাস্তা। বেহেশতে যাওয়ার আগে কবর আছে, কবরের পরে হাসর আছে, হাসরের পরে মিজানের পাল্লা আছে, এরপরে পুলসিরাত আছে, তারপরে জান্নাত জাহান্নামের প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। এখানে আলু লাগাইলে আলু আসবে, ধান লাগাইলে ঘরে ধান আসবে। আর আখিরাতের ব্যাপারটা আলু আর ভুট্টার মতো নয়। এই দুনিয়ায় ভালো কাজ করলে হাসরের ময়দানে ভালোটা পাবেন। আমার নবী, আপনার নবী বলেছেন একটা মানুষের জীবনে দুইটা কিয়ামত হবে। এর মধ্যে একটা কিয়ামত হলো যখন রহমত পড়ে ঘরের মধ্যে আজরাইল চলে আসবে। এই সময়টা সে বুঝবে কেমন কিয়ামত। এমন একটা কিয়ামত হবে রে, আজরাইলকে দেখা মাত্র, আল্লাহু আকবার না কেন, আল্লাহকে দেখা মাত্র রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। সে বুঝবে মরণটা কত কঠিন। তার পাশে মা বাবা বসে থাকলে তারা বুঝবে না। এ বুঝবে একমাত্র যার সামনে আজরাইল আসছে, সাকরাতুল মউতের কষ্ট, সে বুঝবে কেমন কষ্ট। এছাড়া কেউ বুঝতে পারে না রে। একমাত্র মরণের ঘাটে যে থাকে সে জানে কত কঠিন। এই জন্য আমার নবী বলেন ওই সময়টা একটা কিয়ামত। এটা হলো ব্যক্তিগত কিয়ামত। এরপরে একদিন পৃথিবীটা লয় হয়ে যাবে, একদিন পৃথিবীটা নিঃশেষ হয়ে যাবে। এটা হলো সমষ্টিগত কিয়ামত। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে আঘাত গাট হবে। আজকে যখন হেলিকপ্টার দিয়ে আমি উপর দিয়ে আসি, পাইলট ভাই আর আমি একসঙ্গে কথা বলতেছিলাম আর দেখতেছিলাম কত দিক দিয়ে কত রাস্তাঘাট। জীবনে কল্পনা করা যায় না যে দিক রাস্তা হবে। আবার ভাবতেছিলাম যে এখানে বাড়ি 50 বছর আগে কেউ কল্পনা করে নাই সেখানে বাড়ি হবে। আপনারা জবানটা খুলে বলুন, এই যে আজকে যারা আপনার চলছি, আগামী 50 বছর পর এখানের প্রায় 70% মানুষ চলে যেতে পারে। কথা বলেন না কেন, কথা বলেন না কেন? আপনারা কি ভাবছেন যে এখানের ভিতরে দিনের বেলা এই মাহফিলটা হবে 5 দিন, 1 সপ্তাহ আগেও কি ভাবছেন? ভাবেন নাই তো। অনেক কিছু দেখবেন। রাসূল বলছেন আঘাত গাট হবে।
রাখাল যারা তারা বড় বড় প্রাসাদের মালিক হয়ে যাবে, মসজিদের সৌন্দর্য বেড়ে যাবে, মুসল্লির সংখ্যা কমে যাবে। দেখবেন এখনো হয়তো বুঝেন যে জুম্মার নামাজে অনেক মুসল্লি, ফজর নামাজে যাইয়া দেখেন কয়জন আছে। এই বাড়ি ওই বাড়ি মসজিদ সুন্দর করার জন্য তারা প্রতিযোগিতা করবে। এটা কিয়ামতের আলামত। ভূমিকম্প হবে, জানা বিবিচার বেড়ে যাবে, মান্যতা উঠে যাবে, বড়কে সম্মান করবে না। এখন সেই পরিবেশ শুরু হয়েছে কি হয় নাই? এগুলো কিয়ামতের আলামত রে বাবা। এই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সূরা নাবার মধ্যে বলে দিয়েছেন। কি বলছে জানেন? এই পৃথিবীর মধ্যে অনেক পাহাড় আছে। আমরা তো মনে করি পাহাড়গুলো মনে হয় আল্লাহ এমনি বানাইছে। না, পাহাড়গুলো এমনি বানায় নাই। পাহাড়গুলো আল্লাহ বানাইছে পেরেক হিসাবে। কি হিসাবে? পেরেক হিসাবে বানাইছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল জিবালা আওতাদা, এই জমিনে যত পাহাড় আছে পাহাড় দিয়ে আল্লাহ জমিনটারে পেরেক মারছে, এই জন্য জমিন নড়াচড়া করে না। ঘরের মধ্যে টিন যেমন করে একটা কাঠের মধ্যে স্ক্রু লোহা দিয়ে আটকায়া দেয় যেন বাতাসের টিনটাকে উড়াই নিতে না পারে, ঠিক আল্লাহ পাক ওই জমিনে বড় বড় পাহাড় দিয়ে জমিনটারে পেরেক মারছেন, এই জমিনটা যেন নড়াচড়া করতে না পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত অনেকগুলো বলেছেন, কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন এমন একটা সময় আসবে এই পাহাড়গুলো আকাশে উড়ে যাবে। কখন উড়ে যাবে? ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, এমন একটা সময় আসবে পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। যখন পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে তখন মানুষের অবস্থা কি হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই দিন মানুষগুলো কীটপতঙ্গের মতন উড়ে যাবে। ধরুন না রংপুরের মানুষ উড়ে গিয়ে পটুয়াখালী পড়বে, মানুষ আপন জন থেকে ছিটকে যাবে। এরপরে জমিনের অবস্থা কি হবে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তখন ওই জমিনের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে কি হবে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যত বোঝা আছে সব বোঝা বমি করে দিবে, বের করে দিবে। এখানে দুইটা তাফসীর পড়েছি আমি এই আয়াতের। এক তাফসীরে পড়েছি যে আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে কিয়ামতের সময়ের মানে কি? একটা তাফসীরে পেয়েছি আল্লাহ পাক যত নিয়ামত উপরে দিয়েছেন তার চাইতে হাজার গুণ নিয়ামত মাটির নিচে দিয়েছেন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। জমিনের নিচে তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, যতগুলো খনি আছে সব খনিগুলো বেরিয়ে যাবে। আর এক তাফসীরের মধ্যে পড়েছি জমিনের নিচে যতগুলো মানুষকে দাফন করা হবে জমিনের মানুষগুলো নিচ থেকে উপরে বের করে দেওয়া হবে। তখন মানুষের অবস্থা কি হবে? মানুষের অবস্থা হবে এমন, আল্লাহর হাবিব বলতেছেন ওই সময় হয়, কিন্তু ছেলেরা তো মার হাতে টাকা কম দেয়, বউর হাতে বেশি টাকা দেয়। 100 দিবা তো শুধু তোমার জন্য, ঠিক আছে ঠিক আছে, তোমার জন্য প্রেম দিছ। কথা কন ঠিক কিনা? পাইছো গজলটা পাইছো? গজলটা বের করে দিন, আমি বলতে হবে গজলটা। এটা আমার খুব প্রিয় গজল, ছাত্র জীবনের গজল। বলে না মারহাবা? ছাত্র জীবনে এই গজলটা গাইতাম। মারহাবা গান। ও গো মোর প্যারা নবী, তুমি যে সৃষ্টির ছবি, তুমি মাহবুবে খোদা শাহেদো জাহান, তুমি মাহবুবে খোদা শাহেদো জাহান, আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা যে তাতে, তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা যে তাতে। ইয়া নবী তবু কাছে পাইবে সে প্রাণ,
ইয়া নবী তব কাছে পাই বেশে প্রাণ আমার ঈমান আমার দিন আমার জান আমার ঈমান আমার দিন আমার জান আসল কথা বলবো নূরে মুজাসসাম তুমি রহমতে আলম তুমি নবী আদম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলম তুমি নবী আদম তুমি তুমি উম্মতের জান তুমি উম্মতের জান আমার ঈমান আমার দিন আমার জান আমার ঈমান আমার দিন আমার জান ভালো যে বাসো তুমি সুবহানাল্লাহ কয় না রে সুবহানাল্লাহ আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ কয় না ভালো যে বাসো তুমি মরণের পাশে তুমি কবরে আসো তুমি ভালো যে বাসো তুমি মরণের পাশে তুমি কবরে আসো তুমি তোমারই ভালোবাসা মুমিনের ঈমান তোমারই ভালোবাসা মুমিনের ঈমান আমার ঈমান আমার দিন আমার জান আমার ঈমান আমার দিন আমার জান ওগো মোর প্যারা নবী তুমি যে সৃষ্টির ছবি তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান আমার ঈমান আমার দিন আমার জান আমার ঈমান আমার দিন আমার জান আল্লাহু আকবার আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছেন কি জানেননি ও আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার বোঝাগুলো বের করে দিবে ও যুবকের দল শুধুমাত্র তাই নয় রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন সেই দিন পৃথিবীটা এমন ভাবে নড়াচড়া করবে এই পৃথিবীটা এমন ভাবে নড়াচড়া করবে ইসাজুল জিলাতিল আরদু জিলজালাহা যখন জমিনটা কম্পিত হয়ে যাবে আমার নবীর এই কম্পনটা বুঝাইতে যাইয়া আমার নবী বলেছেন ওই দিন পৃথিবীটা এমন ভাবে কম্পন দিবে ওই মুহূর্তে কিছু কিছু মহিলা 3 মাসের গর্ভবতী থাকতে পারে ওই সময় কিছু কিছু মহিলা 5 মাসের গর্ভবতী 6 মাসের গর্ভবতী 7 মাসের গর্ভবতী ওই মুহূর্তে জমিনটা এমন ভাবে কাঁপতে থাকবে ওই জমিনের মধ্যে 6 মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে মাটির মধ্যে রক্তাক্ত হয়ে পড়ে যাবে 3 মাসের বাচ্চাটা রক্তাক্ত হয়ে ডেলিভারি হয়ে যাবে 7 মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে সন্তানটা জমিনে পড়ে যাবে এ রহমতপুরের বাবারা ওই সময় মার কেমন কষ্ট হয় বুঝবেন না বাড়ির মধ্যে যায় মারে যায় বলবেন আম্মা ডেলিভারি কারে কয় মা বলবে পুত্রে ডেলিভারি কারে কয় বুঝতে চাও ডেলিভারির সময় মনে হয় আমার জীবনটা মনে চিরদিনের জন্য আজকে চলে যাবে মৃত্যুর ঘাট থেকে আমি ফিরে আল্লাহ আমাকে এনেছে বলে হেসেছি আল্লাহ এনেছে বলে আমি কথা বলতে পেরেছি পৃথিবীর প্রত্যেকটা মা ডেলিভারির সময় পুরো কষ্ট আমার নবী আপনার নবী বলেছেন ডেলিভারির কেসে যদি কোনো মহিলা মারা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে এই জন্য আমার মা এখানে যতগুলা পুরুষ আজকে আসছেন হোক মুরব্বী হোক পোলাপান প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা মার জঠরে ছিলাম প্রত্যেকটা পোলাপান কোনো মার পেটের মধ্যে ছিলাম 10 মাস 10 দিন তোমার মা আমার মা কত কষ্ট করে আপনার পেটের মধ্যে ধারণ করছে আমার আল্লাহ বলে ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ও বন্ধু জমিনের কাঁপাকাপির কারণে পেটের থেকে সন্তানটা ডেলিভারি হয়ে যাবে বুঝতেছেন নি জমিনটা কেমনে কাঁপবো আমি পায়ের মধ্যে দইরা বইলা দিয়া যায় ওর রহমতপুরে আর আসতে পারি আর না পারি জীবনে কিছু করেন আর না করেন মা হার মনে কোনোদিন কষ্ট দিয়েন না বাবা হার মনে কোনোদিন কষ্ট দিয়েন না এই মা ও মা মাগো
আপনার সন্তানটাকে রহমতপুরে আল আমিন, রহমতপুর নেদায়ে ইসলাম আল আমিন এতিমখানায় ভর্তি করায় দেন। আমার বিশ্বাস এই মাদ্রাসায় অধ্যয়ন করলে এই সন্তান কোনোদিন আপনার গায়ে কষ্ট দিবে না, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। এই সন্তান আশিকি হয়ে যাবে, এই সন্তান নবীর পাগল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, কোন ভাষায় ওয়াজ করলে আজকের ওয়াজটা বাড়িতে নিবেন? আজকে ওয়াদা করেন জীবনে কোনোদিন বাবাকে কষ্ট দিব না। এই বাবার কথা কেউ কয় না রে। এই বাবা জীবনে খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে, পকেটের মধ্যে টাকা ছিল না, মানুষ থেকে ধার করে করে বাজার করে করে আমাদের জিব্বার দিকে তাকায়া বাবা বাজার করেছে, আমাদের মুখে হাসি ফুটাইছে। এমন কষ্ট, পুরুষের জীবনটা এত কষ্ট, এই কষ্টের ব্যাখ্যা অনেকে জানে না। ওরা কষ্ট করতে করতে শরীরটা একদম নিস্তেজ করে ফেলায়, এরপরও তাদের কষ্টের কথা কেউ বলে না। আরে বাবা, আপনার বাবা আমার বাবা সন্তানদের জন্য এত কষ্ট করেছেন, এই ব্যাখ্যা বোঝানো যাবে না। এই জন্যই তো আমি তাহিরি 6 বছর আগে আমার বাবাকে হারাইছি। আমি জানি বাবা হারা ব্যথা কত, আমি জানি বাবা হারা ব্যথা কত, আমি জানি বাবা হারা ব্যথা কত। ও বন্ধু রে বন্ধু, ও বন্ধু রে, বাবা হারা ব্যথা কত জানোনি? বাপটা এমন একটা বটবৃক্ষ যে ছায়ার মধ্যে গেলে আর ক্লান্তি লাগে না, যে ছায়ার মধ্যে গেলে কোনো ভয় লাগে না। ওই বাপটা যার কবরে চলে গেছে সে জানে বাবা হারা ব্যথা কত। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি বাবার গজল, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি। কিছু কিছু মুরব্বী দেখতেছি চোখের পানি ফালায় কাঁদতেছে, তাদের বাবা নাই। আমিও তো বাবা হারাইছি। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি। আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী মাগো, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমি কেমন করে দেব মাটি,
আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা, তুমি আমার আগে যেও না গো মরে মা, তুমি আমার আগে যেও না গো মরে। সবগুলা পোলাপান মাথা নিচু কইরা ফলাইছে, সবগুলা মুরব্বি লুঙ্গি দিয়া পানিগুলা মুছতেছে। কেন জানেননি? একটা মাত্র কারণে, অনেক পোলাপান মার হাতের ভাত খেয়ে আসতে পারে নাই, অনেক মুরব্বী বাবার হাত চেহারা দেখে মাহফিলে আসতে পারে নাই, ওরা কবর দেশে চলে গেছে। বন্ধু, তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা থেকে ওয়াজটা ঘরে ঢুকাইয়া দিলাম। সেই দিন জমিনটা কাঁপতে থাকবে, মা ডেলিভারি হইয়া সন্তান বেরিয়ে যাবে, তখন স্বামী বলবে কি হলো, সন্তান বলবে কি হইলো, ওয়াকালাল ইনসানু মা লাহা, বলবে কি হইল কি হইল কি হইল। এ বন্ধু, মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, হাসরের মাঠের জন্য প্রস্তুত থাকো। আজকে কোরআনটা সামনে রেখে বলে দিয়ে যাই, তাহিরিকে যদি 1 সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। মা বাবার মনে কষ্ট দিয়া ফরাইজি কান্দি মুরিদ হতে যাবেন, আপনাকে মুরিদ বানাবে না, বলবে আগে তোর মায়ের পায়ে যা। কথা কোন ঠিক না বেঠি? যেই পীর সাহেব বলবে মা বাবার খেদমত লাগতো না, তিনি পীর সাহেব না। ফরাইজি কান্দির শিক্ষা হলো বাবারে সম্মান করতে হবে, মাকে সম্মান করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ইসলামের ডাকের মাঠে প্রস্তুত থাকতে হবে, নবীকে জানের চাইতে বেশি মহব্বত করতে হবে, এবং ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে, খানকার তাসবিহ বালিশের উপরে রেখে রাজপথে নেমে যেতে হবে, নাস্তিক মুরতাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। কথা বলেন পরিষ্কার কথা। প্রসঙ্গ যদি হয় বাংলাদেশ, প্রসঙ্গ যদি হয় বাংলাদেশ, কে কোন দল করেন জানি না, কে কোন মতাদর্শের জানি না, প্রশাসন প্রসঙ্গ যদি হয় বাংলাদেশ, সকলের মিলে মিশে এই বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা একসঙ্গে ময়দানে লড়ব। কথা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান, নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান, ফৌজিকান্দি দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, ফৌজিকান্দি দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, বিরুদ্ধে কি সুজিরাত তাইরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার আখিরি কালাম, আমার শেষ কথা, আমার শেষ কালাম, আপনি আপনার মতো চলেন, আমি আমার মতো চলি। আপনার সাথে আমার আকীদার দ্বন্দ্ব থাকতে পারে। রংপুরের মানুষ, বদরগঞ্জের মানুষ এবং দিনাজপুরের মানুষ, যে যত জায়গা, সৈয়দপুরের মানুষ, যে যেখান থেকে এসেছেন, আপনার সাথে আমার আকীদার দ্বন্দ্ব থাকতে পারে। হয়তো আপনি আমাকে বুঝাইয়ে নিয়ে যান, নাইলে আপনি বুঝে আসুন। যদি এই উদারতা না থাকে, আমি বলবো আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, আপনি মানুন আর না মানুন সেটা আপনার ব্যাপার। কিন্তু মনে রাখবেন, একটা জায়গায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যদি আল্লাহর এই কালামের বিরুদ্ধাচরণ করে, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর জাত এবং সিফাতের বিরুদ্ধে কথা বলে,
মদিনাওয়ালার প্রেমের মতবাদকে যারা দাফন করার জন্য গোপনে গোপনে ষড়যন্ত্র করে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, আমরা জবাব দেওয়ার জন্য এই রংপুরের মানুষ প্রস্তুত আছি কিনা? আপনারা কি আমার সঙ্গে একমত? আর কি বাগাবাগি চলবে? ঠেলাঠেলি চলবে? রাহাজানি চলবে? সন্ত্রাসী চলবে? চাঁদাবাজি চলবে? জঙ্গিবাজি চলবে? ওলি আল্লাহর মাজার ভাঙা চলবে? নবীর বিরুদ্ধে কথা চলবে? সব কিছু বাদ দিয়ে সকলে ঐক্যবদ্ধ হতে পারলেই ইসলামের বিজয়, নেতা ইসলামের বিজয় সুনিশ্চিত। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে। আমার কাছে আজকে ভালো লাগছে, আমি এসে দেখলাম প্রশাসন হুজুর স্বেচ্ছাসেবকের ভূমিকায় আজকে কাজ করছে। এতেই প্রমাণিত হয় এই বদরগঞ্জের প্রশাসন এই রহমতপুরের মানুষের সঙ্গে সুসম্পর্ক আছে না নাই? আমি রংপুর সেদিনও দেখেছি তাদের ভালোবাসা, আজকেও বদরগঞ্জে এসে দেখেছি ভালোবাসা। আপনাদের এডিশনাল এসপি জয়নাল ভাই আফজল স্যার আমার খুব ভালো, আমার খুব মহব্বতের মানুষ। আমি ফোন করেছি, তিনি বলছেন ইনশাআল্লাহ আপনি আসেন, আপনাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আপনাদের রেসপন্সিবিলিটি দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ যেন আমাদের আয়োজনকে কবুল করে। বিদায় বেলায় দুইটা কথা বলে যাই, কথা শেষ হলে আমি একটু দাঁড়াইছি, আমার একটু পিঠে ব্যথা হচ্ছে এই জন্য। একটা কথা বলি আর একটা কথা বলি, দুইটা জিনিস আজকে পালন করবেন। এক নম্বর, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। কথা মুখ খুলে না কেন? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। হাত তুলে হাত তুলে হাত তুলে হাত তুলে। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আর একটা কথা বলি, নেশা করা যাবে না। নেশা করা যাবে না। ইনশাআল্লাহ নেশা করা যাবে না। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন।